হটস্টার আবার রিলিজ করে দিয়েছে 12 থেকে 15 এপিসোড ঠুকরা কে মেরা প্যারের। তো 12 থেকে 15 এপিসোড কিরকম হলো তো চলুন কথা বলা যাক। তো এখানে 3টে এপিসোড আগের আগে তো আমরা জানি স্টোরিটা, তবে একটু স্টোরিটা বলে দিই। তো এখানে জমিদারের মেয়ে তার একটা ছেলেকে পছন্দ হয়, যে ছেলেটা খুব ব্রিলিয়েন্ট, কিন্তু তাকে প্রেমের জালে জোর করে ফাঁসায়, ছেলেটা কিছুতেই রাজি থাকে না। তো এখানে মেন লিড রোলে ধাওয়াল ঠাকুর আর সঞ্চিতা বাসুকে আমরা দেখবো। তো ধাওয়াল কিছুতেই রাজি থাকবে না সঞ্চিতার কথা, কিন্তু সঞ্চিতা জোর করে তার সঙ্গে প্রেম করতে বাধ্য করায়। যখন ধাওয়াল সঞ্চিতার প্রেমে পড়ে যায় তখন তারা তাদের ধরে নেয়, তাদের বাড়ির লোক, জমিদারের বাড়ির লোক ধাওয়াল আর সঞ্চিতাকে ধরে নেয়। তো ধাওয়ালকে যখন সঞ্চিতাকে জিজ্ঞাসা করে যে ধাওয়াল কি তোমাকে প্রপোজ করেছিল না তুমি প্রপোজ জোর করেছিলে, বলেছে তখন সঞ্চিতা বলবে ধাওয়াল জোর করেছিল। তারপর জমিদারের বাড়ির লোক ছেলেটা যেহেতু গরিব থাকবে সেটাকে প্রচুর মারধর করবে, ছেলেটার ফ্যামিলিকে মারধর করে গ্রাম থেকে বার করে দেবে এবং তার বাড়ি জ্বালিয়ে দেবে। তো ধাওয়াল অন্য জায়গায় টোটো চালাবে এবং সেখানে গিয়ে আইএএস এর প্রিপারেশন নেবে, আইএএস টপার হয়ে যাবে। তো ডিএম হয়ে সে সেই জায়গায় সীতারপুরে আবার ফিরে আসবে। ফিরে এসে প্রথমেই চৌহান মানে যে জমিদার ছিল তার বাবারা চৌহানদের যত বোটস আছে, সাইড যত বোটস লাগানো থাকে সেগুলো আগে বন্ধ করে দেবে, সেই মানে খুঁটিগুলো বন্ধ করে দেবে। সেই জায়গাগুলো বোটগুলো বন্ধ করার পর তার যে মিল 2 নম্বরই যে ধান্দা থাকে সেগুলো সব বন্ধ করে দেবে। তো 12 থেকে এটা 11 এপিসোড পর্যন্ত আমরা দেখি। তো 12 থেকে 15 এপিসোডের মধ্যে দেখবো তার সে একটা মানে ধাওয়াল একটা যে আইএএস হয়ে গেছে, আইএএস হয়ে সে একটা মন্ত্রীর মেয়েকে বিয়ে করে, যাতে চৌহানকে তারা মানে জমিদারকে তারা মানে সে যাতে হারাতে পারে। সে একার পাওয়ার মানে ডিএম এর পাওয়ারের থেকেও বেশি তার মন্ত্রীর সাপোর্ট দরকার ছিল, সে তাই দাদুয়া দাদুয়া প্রসাদের মেয়েকে বিয়ে করে। দুজনের পাওয়ার সে আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়ে আরো বেশি বন্ধ করতে থাকে, তার যত ইললিগাল মানে যে বিজনেস আছে সেগুলো জমিদারের সেগুলো সব বন্ধ করতে থাকে সঞ্চিতার বদলা নেওয়ার থেকে, এবং তার ফ্যামিলিকে যে অপমান সহ্য করতে হয়েছে তার বদলা নেওয়ার জন্য। কিন্তু এরা কি করে, চৌহান মানে জমিদাররা কি করে, ধাওয়ালকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। তো ধাওয়ালকে মারার জন্য লোক যখন আসে তখন কোনো রকমের সেখান থেকে আইএএস ধাওয়াল বেঁচে যায়। ধাওয়ালকে মানে মারার জন্য লোক পাঠালো, সে বেঁচে যায়। এবং ধাওয়ালের যে শ্বশুর মশাই দাদুয়া যে মন্ত্রী, সে প্রচন্ড রেগে যায়, সে বলে যে এদের দুজনকে যেখান থেকে হোক খুঁজে বার করে মেরে ফেলতে হবে। কিন্তু ধাওয়াল মানে জমিদার অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকে, সব মানে যত রাজপাট ছেড়ে জমিদারি ছেড়ে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। সেই সুযোগে বা তার পাওয়ার মানে প্রয়োগ করে আইএস ধাওয়াল সে কি করে, তাদের জমিদারের যে বাড়ি আছে পুরোপুরি রেড করে এবং সব নিজের কবজায় নিয়ে নেয়। তো ফাইনালি এর পরের এপিসোডে আমরা দেখবো, এতটা পর্যন্ত আমরা দেখলাম 15 এপিসোড পর্যন্ত। তো পরে ওয়াচ নেক্সট যেটা দেখানো হয় সেখানে দেখানো হবে দুজনকে অ্যারেস্ট করা হবে, মানে সেই জমিদার এবং জমিদারের ছেলেকে অ্যারেস্ট করা হবে, মানে সঞ্চিতা বাসুর ভাই আর বাবাকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করার পর সেখানে হয়তো মার্ডার করে দেওয়া হবে, এবং তারপরে মার্ডার করে দেওয়ার পর সঞ্চিতা হয়তো সেই বাড়ির মুখিয়া হয়ে যাবে, মানে জমিদারের মুখিয়া হবে, এবং সেখান থেকে হয়তো সে ইলেকশন লড়বে বলে মনে হয়। মানে ওয়াচ নেক্সট এটা পরের এপিসোডে আমরা দেখতে পাবো। তো আমার তো এই এপিসোড গুলো বেশ ভালো লাগছে, তবে হটস্টারকে একটাই রিকোয়েস্ট, সবগুলো যদি একসঙ্গে রিলিজ করে দেয় খুব ভালো হয়, কারণ 3টে করে এপিসোড দেখার পর বড্ড বিরক্ত লাগে। মানে 40 মিনিট করে একটা এপিসোড ধরতে পারেন, তো 3টে করে এপিসোড প্রতি সপ্তাহে রিলিজ করার থেকে যদি পুরো এপিসোডটা একসঙ্গে রিলিজ করে দিত আমার মনে হয় বেটার হতো। যাই হোক, আমার তো এপিসোড গুলো বেশ ভালোই লাগছে, বেশ মজাই পাচ্ছি। ধাওয়াল ঠাকুর এবং সঞ্চিতা বাসুর অভিনয় অসাধারণ, বাকি যারা সাপোর্টিং কাস্ট আছে তাদেরও দারুণ অভিনয় লাগছে। তো কারোরই কম নয়, কোনো দিক থেকেই কাউকে কম বলা যাবে না। তো স্টোরিটা ধাঁসু স্টোরি, মানে স্টোরিটা খুব এঙ্গেজিং স্টোরি, তাই দেখতে এত বেশি ভালো লাগছে। তো এরপরে এপিসোড আসুক, তারপর আবার এটা নিয়ে কথা বলবো। তো সিজন 2 12 থেকে 15 এপিসোড আমার বেশ ভালো লেগেছে। যদি আমাকে রেটিং দিতে বলেন, আমি এই ওয়েব সিরিজকে রেটিং দেবো 3 আউট অফ 5 স্টার। তো পরের এপিসোড আসুক, আবার সেটা নিয়ে আবার পরে কথা হবে। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।